আসসালামু আলাইকুম। আজ আমি যাব গ্রামের ছোট্ট একটা বাজারে। সকাল থেকে বাজার শুরু হয়, আর এই বাজারটি মূলত বিখ্যাত হচ্ছে গ্রামের আশেপাশের টাটকা শাকসবজির জন্য। কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি নিয়ে চলে আসেন সকালবেলা বাজারে, আর সেই সাথে নদী আর বিলের বিভিন্ন রকম মাছও চলে আসে এই বাজারে। ছোট্ট একটি বাজার, রাস্তার সাথে বাজার প্রতিদিনই বসে। সকাল থেকে বাজার শুরু হয়, এখন বাজে সকাল 6টা 45 মিনিট। বাজার কিন্তু শুরু হয়ে গেছে। চলুন যাই, সেই বাজারে চলে যাই আজকে। কদিন হলো বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট বেশ কর্দমাক্ত, আর ইতিমধ্যে কিন্তু সকলে রাস্তায় বের হয়ে পড়েছেন। ওই যে সামনে হাইওয়ে থেকে আমাদেরকে ভ্যান নিয়ে যেতে হবে গ্রামের বাজারে। বাজার করব আজকে সেই বাজার থেকেই। সকালবেলায় হাইওয়ের পাশে বাজার বেশ জমে উঠেছে। এই পাশে মাছের বাজার, ওইদিকে শাকসবজির বাজার। প্রচুর ভিড় দেখতেই পাচ্ছি। সকালবেলা জগিং করতে করতে সবাই চলে আসছে বাজারে। মাছ বাজারে প্রচুর ভিড়। ছোট মাছের দাম কেমন জানতে হবে, দেখি। এটা কত করে দিচ্ছেন ভাই? 500 টাকা কেজি। আর এটা 200। সকালবেলার বাজার, সব মাছই তাজা। ব্ল্যাক কাপ কত ভাই? 350 টাকা কেজি ব্ল্যাক কাপ। বাজারে মাছের দাম বেশি। পাবদা 480। আর কাতল 450। কয় কেজি সাইজ? 4 কেজি 450 টাকা। কিছু নদী বিলের মাছ দেখা যাচ্ছে বাজারে। কোথাকার মাছ ভাই? পদ্মার। কত করে দিচ্ছেন? কেজি 1000। আর পিয়ালি 700 টাকা কেজি। 700। 500 টাকা কেজি না? না, 500-600 টাকা। 500 টাকা না, এর আগে কিনা বলছিলাম 600 টাকা করে কিনা। এখন কেনাই 600 টাকা। মাগুর কত ভাই? মাগুর 550 টাকা। তো 400-450 টাকা কেজি দাম। ওই এখন বাজারে হাতে বাজার নতুন না ইয়ে হয় তাহলে তো এখন কম কেজি বেচাই লাগে। এত বেড়ে গেছে, এত বাড়তি বাড়তি কেনাই যাবে না। কেনাই ঝামেলা না? 450 দেওয়া যাবে না ভাই? 450 দেওয়া যাবে না? হাফ কেজি নেব না, 450 হলে নেব। দেন, তাজা দেখে দেন। তোলেন, ওটা তোলেন। ঘাগু দেন না। হ্যাঁ, কয়টা হচ্ছে? 3টে। কতটুকু হচ্ছে? 750 দেন। আর একটা দেন তাহলে। কতটুকু আসলো? কম হয়? কত ধরবেন? 450 ধরবেন। 445। কাতল কত ভাই? কাতল কত?
400 নিলে 380। বাজারে ইদানিং বেশ পিরানহা মাছ ওঠা শুরু করছে দেখতে পাচ্ছি। অবৈধ মাছে বাজার সয়লাভ হয়ে যাচ্ছে। এই পিরানহা কত করে বেচতেছো? পিরানহা কত করে বেচতেছো? পিরানহা বাজারে চলে আসছে এবং এই অবৈধ মাছ 180 টাকা করে বিক্রি হচ্ছে বাজারে। হঠাৎ করে উল্লাপাড়ার বাজারগুলোতে অবৈধ পিরানহার প্রচুর আমদানি দেখা যাচ্ছে। দাদা পিরানহা কত? কোত্থেকে আসতেছে? এগুলো আনতেছেন কি জন্যে? এই মাছ আসতেছে কি জন্য? বাজারে অবৈধ মাছের প্রচুর আমদানি, বিক্রিও বেশ ভালোই হচ্ছে বোঝা যাচ্ছে। 180 টাকা করে কেজিতে বিক্রি হচ্ছে এই অবৈধ পিরানহা মাছ। কত দিবেন ভাই? কত দিবেন? কেজি নেন 700। হাফ কেজি দেন। ভালো আছে তো? নরম হয় নাই? একদম টাটকা স্যার। একদম নাকি টাটকা? ভাই পদ্মার মাছ নিয়ে আসছে কাজিরহাটের। 50 খুচরা হবে। 50 খুচরা দেন। 180 টাকা স্যার। হাফ কেজি 180 টাকা। 700 টাকা কেজি বিক্রি করতেছে পিয়ালি মাছ। আজকে শ্রীকোলা বাজারে একটা অবাক ব্যাপার দেখতেছি, সবার কাছে পিরানহা মাছ, অবৈধ মাছের ছড়াছড়ি বাজারে এবং তাজা তাজা পিরানহা। তার মানে এই মাছগুলো আশেপাশেই চাষ হচ্ছে এবং আমাদের বাজারে চলে আসতেছে। কত করে বিক্রি হচ্ছে পিরানহা? পিরানহা মাছ যেটা অবৈধ সেটাও বিক্রি হচ্ছে 220 টাকা। ভাই রুই কত করে বেচতেছেন? রুই 420 টাকা। কি ব্যাপার, রুইয়ের দামও বাড়লো নাকি? এটা 350 না ভাই? হ্যাঁ, কম নাই আজকে বাজারে, মনে হচ্ছে মাছের দাম বেশি। সকালবেলা দেশি মোরগও চলে আসছে বাজারে বিক্রি করার জন্য নিয়ে। দেশি মোরগ কত? দুইটা 1100। বাড়ির পালা মোরগ নিয়ে আসছে কাকা, দুইটা 1100 টাকা দাম। হাঁস কত ভাই? জোড়া 1200 টাকা না? এক জোড়া হাঁসের দাম 1200 টাকা। পাশে বিক্রি হচ্ছে গাভীর খাঁটি দুধ। আশেপাশ থেকে কৃষকরা তাদের বাড়িতে লালন পালন করা গাভীর দুধ নিয়ে আসছেন বাজারে বিক্রি করার জন্য। এখানে কিন্তু গরুর মাংসও বিক্রি হয়, বেশ কয়েকটা দোকান আছে। সকালবেলাতে গরু জব করে ভাইটা বিক্রি করতেছে। ভাই কেমন চলতেছে বেচা বিক্রি? ভালো। কয়টা জব করছেন ভাই আজকে? দেশি গরু জব করছে ভাই, ছোট সাইজের। কত করে বিক্রি হচ্ছে ভাই? বেশি নিলে একটু কম আছে, 700 টাকা খুচরা বিক্রি হচ্ছে। তবে একটু বেশি নিলে 670 টাকাতেও ভাইরা বিক্রি করতে পারতেছে গরুর গোশ। ওই বাজারে গরুর গোশ ভালোই বিক্রি হয়। একটা গরু তো মোটামুটি সকালেই শেষ হয়ে গেল। বাহ, বেশ ভালো বেচা কেনা আছে। কিন্তু মাছ কিনলাম, মাগুর মাছ আর নদীর পিয়ালি মাছ। এবার যাই শাকসবজি কিনতে। এই পাশে টাটকা সবজি বিক্রি হচ্ছে কৃষকের ক্ষেতের, সেটা নিয়ে আসছে কৃষকেরা, এইখানেই বিক্রি হচ্ছে। এখান থেকে টাটকা দেখে শাকসবজি কিনে নিই। ঢেঁড়স কি কচি? কখনকার?
বিকালে। আচ্ছা, দেখি আর কি আছে। ভাই কি আনছে? ধুন্দল কত করে দিচ্ছেন? বাজারেই তো কম দাম নেয়। কাকা ধুন্দল কত? ধুন্দল 60। বাজারেই তো কম দাম দেখি। সেটাই তো বলতেছি, বাজারেই তো কম দাম। কচু খালি মাত্র 40 আর এক জোড়া লাভ 70। সব জিনিসের দাম কমে গেছে কইতেছে কই ওই বাজার জানেন সব জিনিসের দাম 10.5 সব জিনিসের দাম তাহলে চাল কত রে কোন নাউটের দাম ঠিক আছে আলু কোন নাউটের দাম ঠিক আছে তাহলে কোনটার দাম কম হয় নাই? একটু দেন ছোট এটা নামান তাহলে হয়েছে। ধুন্দুল 60 টাকা কেজি। বাজারে সবজি অনেক কম। কুমড়া কত? এটা কত? কি 40 টাকা? হঠাৎ সবজির দাম বেড়ে গেল নাকি? সবজির দাম একটু বাড়তি। এই কুমড়া নিতে হবে 40 টাকায়। কুমড়া নেই 40 টাকা দিয়ে। পেঁপে কত ভাই? পেঁপেও আজকে 25 টাকা। পেঁপে 25 টাকা কেজি। আচ্ছা দেখেন এটা কতটুকু আসলো? বাজারে মনে হয় সবজি কম। 25 টাকা। আর মিষ্টি কুমড়া কত করে বিক্রি হচ্ছে ভাই? 40 টাকা কেজি। তো মিষ্টি তেমন মনে হয় পাকেই নাই। 40 টাকা বিক্রি হচ্ছে মিষ্টি কুমড়া। আচ্ছা এটা মাপেন। হ্যাঁ 25, তাহলে 25 আর 25 50 টাকা। একটা পেঁপে, কাঁচা পেঁপে আর এক ফালি মিষ্টি কুমড়া 50 টাকা আসলো। হাইওয়ের সাথে ছোট একটা গ্রামের বাজার। সকাল থেকে বাজার শুরু হয় শ্রীখোলা বাজার। সকালবেলা আজকে বাড়ির বাজার করার জন্য আসলাম এই শ্রীখোলা বাজারে। বাড়ির জন্য বাজার করলাম, তাজা তাজা মাগুর মাছ কিনলাম, আর সেই সাথে পদ্মা নদীর পিয়ালি মাছ, টাটকা শাকসবজিও কিনেছি। বর্ষা বাদলের দিন হওয়ার কারণে বাজারে সবজির আমদানি কিন্তু অনেক কম, দামটাও মোটামুটি বেশ চড়া মনে হচ্ছে। তবে একটা বিষয় আমাকে বেশ অবাক করেছে, সেটা হলো যে গ্রামের বাজারেই প্রচুর পরিমাণে অবৈধ পিরানহা মাছ প্রবেশ করতেছে, যেটা আসলে অবৈধ। সেই মাছ কিভাবে বাজারে আসতেছে, কিভাবে বেচা বিক্রি হচ্ছে, বিষয়টা বেশ প্রশ্নবিদ্ধ। তারপরেও দেখতে পাচ্ছি ভালোই বিক্রি হচ্ছে, লোকজন কিনছেও। বিষয়টা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়া উচিত। তো বাজার শেষ করলাম, এখন ফিরে যাব বাড়িতে। সকাল সকালেই বাজার শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি বাসায় নিয়ে পৌঁছে দেব দুপুরের রান্নার জন্য। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথের প্রান্তরে। ভালো থাকুন, সুস্থ থাকুন। বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথে ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।